এবার রোগী মৃত্যুতে প্রশ্নে আরজি কর চিকিৎসা করাতে সে মৃত্যুর নিমতার বৃদ্ধ রাত 2:30 নাগাদ ট্রমা সেন্টারে ভর্তি, লিফট বন্ধ থাকায় হাসপাতালে বাথরুমে যেতে পারেননি। আরো একবার আপনাদের জানাই, আবারও আরজি কর হাসপাতালে রোগীর অস্বাভাবিক মৃত্যু। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, আবারও আরজি কর হাসপাতালে রোগীর অস্বাভাবিক মৃত্যু, কি জানা যাচ্ছে? জুরেলা, গত শুক্রবার দিন আরজিকর হাসপাতালের লিফট বিভ্রাটের কারণে মৃত্যু হয়েছিল দমদম নাগেরবাজার জয়পুরের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। আবার আজ ভোর রাত 2:30 নাগাদ উত্তর 24 পরগনার বেলঘরিয়া নিমতার বাসিন্দা 60 বছর বয়সী বিশ্বজিৎ মণ্ডল বুকে ব্যথা হওয়ায় খুব বুকে ব্যথা হওয়ায় তার পরিবারের লোকজন দ্রুত তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে ট্রমা সেন্টারের ভিতরে যে এমার্জেন্সি বা জরুরি বিভাগ রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার খুব টয়লেট পায় এবং সেই সময় যে ট্রমা সেন্টারের যে টয়লেট সেটা অত্যন্ত অপরিষ্কার হয় এবং পাশাপাশি যে লিফট ওপরে যে টয়লেটগুলো রয়েছে সেই টয়লেটে যেতে গেলে লিফট যেতে হবে এবং সেই লিফট তার মধ্যে লিফট খারাপ থাকার কারণে বাইরে যান এবং বাইরে মূল গেটের বাইরে যে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে সেই পে অ্যান্ড ইউজ টয়লেটের সামনে গিয়ে তিনি পড়ে যান বলে অভিযোগ এই বিশ্বজিৎ মণ্ডল। এবং সঙ্গে সঙ্গে তাকে যখন আবার নিয়ে আসা হয় এমার্জেন্সিতে, সেখানে তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। অর্থাৎ মনে করা হচ্ছে যে সেখানে তার পরিবারের অভিযোগ এই লিফট খারাপ থাকার কারণে এবং এই চূড়ান্ত অপরিষ্কার বাথরুমের জন্য তাদের রোগীকে সেখানে তারা টয়লেট করাতে পারেনি এবং সেই কারণে বাইরে নিয়ে যেতে হয় এবং সেই সময় আবারও হার্ট অ্যাটাক হয় সম্ভবত এবং পড়ে গিয়েই মৃত্যু হয়েছে বিশ্বজিৎ মণ্ডলের। একেবারে হাসপাতালে যদি পরিষ্কার টয়লেট থাকতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। বেশ ধন্যবাদ অভিজিৎ।